হাই, এটা আমার দিদির বিয়ের ব্লগ। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ বড়। তো এটা ছিল বিয়ের আগের দিনের ভিডিও। তো আমি বিয়ের গাছ কৌটো পিড়ি সব রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে দিদি মেহেন্দি পরে আমার জামাইবাবুকে দেখাচ্ছিল যে কেমন হয়েছে মেহেন্দি। এটা ছিল বিয়ের দিন। দিদি বৃদ্ধির জন্য রেডিও হয়ে গেছে, সব বসেও গেছে বৃদ্ধির কাজে। তো ও বৃদ্ধির লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার কাছে সেরকম খুব একটা ফটো নেই, এজন্য ভিডিও নেই, এজন্য ফটো দিয়ে দিয়েছি। অবশ্যই জানিও কেমন লাগছে। বুঝতেই পারছো দিদির বিয়ে, তো সেরকমভাবে ভিডিও নেওয়া হয়নি। দুই একটা ক্লিপ নেওয়া ছিল, ওগুলোই এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপরে আমরা চলে গেলাম ফটো টটো তুলে জল ভরতে। তো জল ভরতে আমরা একটা বাড়ি থেকে 10-15 মিনিটের ডিস্টেন্সে আমরা একটা মন্দিরে গেছিলাম। মন্দিরটা বেশ সুন্দর ছিল। আমার সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি, ছবি আছে, ছবিটি তোমরা দেখে নিও। তো জল টল ভরে এসে বাড়িতে দেখলাম দিদি হলদির জন্য রেডি হয়ে গেছে। তারপরে আমরা ডান্স শুরু করলাম। বেশ অনেকক্ষণ ধরে আমরা ডান্স করছিলাম, দিদির বিয়ে বলে কথা। সবাই বেশ নেচেছি আমরা। যে ডান্স করছিল তাদেরকেও টেনে টেনে এনে ডান্স করানো হচ্ছিল। তো যাই হোক, আমি এখানে একটা আমার দিদির সঙ্গে ইয়ার্কি মারছিলাম, ও আমাকে মারছিল আমাকে। যাই হোক, তো আমরা বেশ অনেকক্ষণ আনন্দ করেছি। তো তো দেখতে থাকো। আর আমার এই দিদিটা, যাই হোক, যে যার সঙ্গে আমি ইয়ার্কি মারছিলাম, এই দিদিটা যা ইয়ার্কি মারতে পারে ধারণার বাইরে। ও একাই একটা মানে আসরও জমিয়ে রাখতে পারবে, এরকম ও ধরনের লেভেলে ইয়ার্কি মারতে পারে ও। তো বেশ ভালো লাগে ওকে। আর এটা ছিল ওর হলদির লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা ছিল দিদির ঠাকুমা, মানে আমারও ঠাকুমা, খুব বেশ ভালো মানুষ উনি। তারপরেই দিদি রেডি হতে স্টার্ট করে দিল, আমি ওর কলকা করতে হেল্প করছিলাম। কলকাটা কেমন হয়েছে তোমরা জানিও। তারপরে আমি নিজে রেডি হতে চলে গেছিলাম। তো আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমার আউটফিট। তো তারপরে এসে বেশ কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করে ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে এটা এগুলো সব দিদির বান্ধবী, এটা একটা দাদা। তো তারপরে চলে আসলো জামাইবাবু। তারপরে আমরা গেট ধরতে চলে গেলাম। গেট টেট ধরে তারপরে স্টার্ট হয়ে গেল বিয়ে। তো 7 পাকে ঘোরানোর জন্যই ওকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। তো আমাদের রিচুয়ালস ছিল বাইরে 7 পাকে ঘোরানো, মানে আকাশের তলায়। তোমাদের কাদের কাদের রিচুয়ালসটা আছে অবশ্যই আমাকে জানিও। তো তারপরে আর সেরকম একটা ক্লিপ নেওয়া হয়নি। তারপর বিয়ের পরের দিন, এটা বাসি বিয়ে। তো বিয়ে বসে গেছিলো সকাল সকাল না দুপুর। তো যাই হোক, তারপরে খৈদান হলো ভাইকে দিয়ে, মানে আমি ভাই যেহেতু, ভাইকে দিয়ে খৈদান হলো। তারপরে বিয়ে টিয়ে কমপ্লিট হওয়ার পরে খৈদান হচ্ছিল। খই দান হওয়ার পর আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে ফটো তুলে নিলাম। নিয়ে সেই মুহূর্ত আমার তো, যখনই ওর মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে তখন দিয়ে আমার সেই মোমেন্টটা হিট করে গেছে যে এবার চলে যাবে। আমার তখন দিয়ে একটা খারাপ লাগা কেমন একটা শুরু হয়ে গেছিলো, আমার মুড টুড অফ হয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপরে তো চলে গেলই। তো তারপরে এটা রিসেপশনের ফটো, আমরা ফ্যামিলি সবাই গেছিলাম। যাই হোক, তো বেশ আমার কাছে ভিডিও নেই বেশি, তো ফটোই দিয়ে দিলাম। তারপরে শুরু হয়েছিল ডান্স, সবাই মিলে বেশ অনেকক্ষণ ডান্স করেছিলাম। তো বাড়ির সবাই এখানে ডান্স করছিল, দুই বাড়িরই, এই বাড়ির ওই বাড়ির, সব বাড়িরই মোটামুটি সবাই মিলে ডান্স করছিল। আমি তো প্রচণ্ড ডান্স করেছি, আমার একমাত্র দিদির বিয়ে বলে কথা, ডান্স তো করতেই হবে না। তো দারুণ এনজয় করেছি। এটা আমার একটা ফটো, যেটা ফটোগ্রাফার ক্যান্ডিড তুলে দিয়েছিল, আমার বেশ ভালো লেগেছিলো ফটোটা। তো ব্যাস, এটাই ছিল আমার দিদির বিয়ের ব্লগ ছোট্ট। আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম, তো সেইভাবে ক্লিপ নেওয়া হয়নি। তো ফটো আর ভিডিও দুই একটা মিলিয়ে তোমরা ম্যানেজ করে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।